ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবিপিএসসির যে পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023 যা রেজাল্ট জুলাই মাসে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং অগাস্ট 2025-এর মধ্যে পরীক্ষা হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, সেখানে কিন্তু একটি নতুন করে তথ্য এসেছে যেখানে জানা যাচ্ছে এই পরীক্ষার রেজাল্ট কিন্তু দেরি হতে পারে। সেই বিষয়ে আমরা কী তথ্য পেলাম বা কী তথ্য পাচ্ছি সেটা আলোচনা করব। ঠিক একই রকমভাবে ডাব্লিউবিএসএসসির সেকেন্ড এসএলএসটির যে ফর্ম এন্ট্রি চলছিল, সেখানে আমরা দেখেছিলাম গত পরশু এসএসসি ডিরেক্টলি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছিল যে ক্যাটাগরি এই মুহূর্তে চাওয়া হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে ওবিসি রিলেটেড যে কেস এসএলপি হাইকোর্টে স্টে দেওয়া হয়েছে, ইন্টারিম স্টে, তার উপর নির্ভর করে এই ফর্ম এন্ট্রিটার ক্যাটাগরিটার ডিটেলস নেওয়া হবে, অর্থাৎ এডিট উইন্ডো বা নতুন করে লিঙ্ক প্রোভাইড করা হবে। সেই জায়গা থেকে আমরা প্রথমেই ভেবেছিলাম যে টোটাল ক্যাটাগরিটাই হয়তো অফ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে উইদাউট ওবিসি অর্থাৎ ওবিসি ছাড়া কিন্তু ফর্ম এন্ট্রি হচ্ছে। এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে পিএসসি মিসেলেনিয়াস 2023 যে রেজাল্ট পূর্বে আমরা জেনেছিলাম জুলাই মাসের মধ্যে আসবে এবং অগস্টের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। সেই জায়গা থেকে মাননীয় নীলাদ্রি স্যারের যে পাওয়া তথ্য সেই অনুযায়ী তিনি যেটা জানিয়েছেন যে এই যে পরিস্থিতি অর্থাৎ বর্তমান পরিবর্তিত পরিস্থিতি যেটা, সেই অনুযায়ী মিসেলেনিয়াস রেজাল্ট তৈরি করতে যে কারণেই হোক আর কি, যে পরিস্থিতির কথা তিনি বলেছেন, সেই পরিবর্তিত পরিস্থিতির কারণে রেজাল্ট দেরি হবে। অর্থাৎ এই যে রেজাল্ট জুলাই মাসে আসার কথা বলা হচ্ছে সেটা নাও আসতে পারে। এবং স্যার ঠিক এই জায়গা থেকে মেন এক্সামে যেটা ভাবা হচ্ছিল অগস্টের মধ্যে বা অগস্টের শেষের দিকে হতে পারে, সেই বিষয়েও তিনি উল্লেখ করে ডিরেক্ট জানিয়েছেন যেহেতু রেজাল্ট দেরি হচ্ছে এবং রেজাল্ট প্রিলি রেজাল্ট অর্থাৎ পার্ট 1 বা প্রিলি রেজাল্ট যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মেন পরীক্ষার ডেট ঘোষণা করা বা মেন পরীক্ষার ডেট কবে হবে সেটা আন্দাজ করা সম্ভব নয় বা তৈরি করা সম্ভব নয় বা সেই রিগার্ডিং ডিসিশন নেওয়া সম্ভব নয়। ফলে অবশ্যই প্রিলি রেজাল্ট বেরোনোর পরেই মেন ডেট ঠিক হবে। ফলে আমরা আজকে পুনরায় নতুন করে যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে মিসেলেনিয়াস রেজাল্ট দেরি হওয়ার দরুন আগস্ট মাসের দিকে পরীক্ষা নাও হতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা বর্তমান আপডেট। নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয়, ডাব্লিউবিএসএসসির যে সেকেন্ড এসএলএসটি, সেখানে প্রথমেই যেটা এসএসসি উল্লেখ করেছিল যে ক্যাটাগরি নেওয়া হবে না, সেখানে দেখা গেছে যে এসসি, এসটি এবং পিএইচ এই তিনটে ক্যাটাগরি কিন্তু সেখানে রয়েছে। তাদের যে ফর্ম এন্ট্রির সময় যে ফিস টিস লাগে সেটা দিতে হচ্ছে, কিন্তু সেখানে ওবিসিটা পুরোপুরি বাদ আছে। অর্থাৎ ওবিসি বলতে কিন্তু এখানে টোটাল ওবিসি অর্থাৎ যারা 2010 সালের আগে 1993 যে ওবিসি অ্যাক্ট, ওবিসি কমিশন যেটা তৈরি হয়েছিল তার অনুযায়ী যে 66টা কমিউনিটি ছিল, তাদের যে পাওয়া সার্টিফিকেট যেগুলো ভ্যালিড, ইতিমধ্যে ভ্যালিড বা পূর্ব থেকেই ভ্যালিড ছিল, নতুন ওবিসি কেসের রায় আসার পরেও তারাও কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা এই মুহূর্তে প্রডিউস করতে পারছে না বা সেখানে দিতে পারছে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সেকেন্ড এসএলএসটি ফর্ম এন্ট্রি যেভাবে চলছে, সেখানে এসসি, এসটি, পিএইচ ক্যাটাগরি রয়েছে, কিন্তু ওবিসি ক্যাটাগরিটা বর্তমানে বন্ধ আছে। কারণ এটা আমরা জানি যে ইন্টারিম স্টে যেটা আছে ওবিসি কেসের ওপর, সেটা মিটলে তবেই কিন্তু এই ওবিসি রিলেটেড যে যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার আর কি, সে যেভাবে রায় আসবে সেই অনুযায়ী হবে। অবশ্যই যারা পূর্বের ওবিসি তাদের চিন্তার কোনো ব্যাপার নেই, তারা কিন্তু অবশ্যই সুযোগ পাবে পরবর্তী ক্ষেত্রে। তাদের যে রাই আসুক তাদেরগুলো তো ভ্যালিড, 100% ভ্যালিড, তারা কিন্তু অবশ্যই সুযোগ পাবে। সেই রিগার্ডিং যে ফেসিলিটিস বা অন্যান্য যে বিষয় সেগুলো সবই পাবে, কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে পরবর্তী রায়ের জন্য। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।